ওয়েলকাম ব্যাক টু সুস্মিতাস লিটল ওয়ার্ল্ড। অনেক দিন পরে একটা ব্লগ করছি, অবশ্যই ফুড ব্লগ। আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় বাফে খেতে। 2024 এর বোধহয় এটা আমি প্রথম ব্লগ করছি। তো চলো আমাদের সাথে, একটু একটা দিন শুধু দুজনে মিলে বেরিয়েছি, দুজনের জন্য। হাসতে দেখো না। তো যাই হোক, চলো এখন আমরা যাই, তারপরে দেখা যাক ওখানে এখন কি নতুন আইটেম হচ্ছে, কোথায় যাচ্ছে। তো টাইটেল থাম্বনেলে তো বুঝেই গেছে। তো গিয়ে দেখি এবারে 2024 কিছু নতুন আইটেম হচ্ছে কি আছে। এইটা আমার অনেকই পুরনো চেনা রাস্তা। একসময় এখান থেকে প্রচুর যাতায়াত করতাম, এখন আর এদিকটা আসা হয় না, তাই পুরনো এই রাস্তায় আবার ফিরে এসে বেশ ভালোই লাগছে। আমরা বৈশাখী খেয়া থেকে বৈশাখী মোড় অবধি হেঁটেই চলে গেছিলাম। চারদিকটা বেশ গাছপালা দিয়ে ছায়া ছায়া রয়েছে, তাই হাঁটতে খুব অসুবিধা হচ্ছিল না গরম থাকা সত্ত্বেও। তো এখন আমরা বৈশাখী মোড় থেকে অটো নিয়ে নিয়েছি, আর আমরা যাচ্ছি সেক্টর 5-এর আরডিবি মোড়ে। তো যেখানে আমাদের নামিয়ে দেবে অটোটা, সেখান থেকে ইনফিনিটি থিঙ্ক ট্যাঙ্কের পাশ থেকে একটুখানি এগিয়ে গেলে পরেই আরডিবি যে গোলাইটা রয়েছে তার পাশেই রয়েছে এবিএস বা অ্যাবসলিউট বারবিকিউ। এই বিল্ডিংটার ফার্স্ট ফ্লোরে রয়েছে বারবিকিউ বা অ্যাবসলিউট বারবিকিউ যে রেস্টুরেন্টটা, সেখানে। তো আমরা সেদিনকে বুকিং করে যাইনি আগে থেকে, তোমরা কল করে বুক করেও যেতে পারো সিট, কিন্তু আমরা ওখানে গিয়েই বুক করেছি। ওরা ফোন নাম্বার নিয়েছে আর অপশন জানতে চেয়েছে ভেজ কি নন ভেজ, সেটা দিয়ে বুক করেছে। আমরা এন্ট্রি নিয়ে নিলাম। ঢোকার জায়গাটা তো খুব সুন্দর, আর অ্যাম্বিয়েন্সটাও বেশ কালারফুল লাগলো। আর মনে আছে আমার আগের অ্যাবসলিউট বারবিকিউর যে ভিডিওটা আছে, ওখানে দেখবে আমরা এই সামনের দিকে তখন বসেছিলাম, আমরা অফিস থেকে গেছিলাম। এখানে দেখলাম একটা লাইভ মিউজিকেরও জায়গা আছে, যদিও তখন কেউ পারফর্ম করছিল না। তো আমরা ভেতরের দিকে বসে গেছি। তো এনারা জল দিচ্ছে আর এক্সপ্লেন করছে যে কোথায় কি আছে আর কিভাবে কি নিতে হয় বা কি সার্ভ করবে ওরা। আর তোমাদের কাছে যদি কুপন থাকে সেগুলো এই সময় ওনাদের বলে দিতে পারো। আর তোমরা পজ করে দেখে নিতে পারো যে ওদের মোটামুটি মেনুর মধ্যে কি আছে, সেটা এখানে লিস্ট দেওয়া আছে। এইসব বলতে বলতেই আমাদের সেই বারবিকিউর গ্রিলটা দিয়ে দিয়েছে, আর দিয়েছে আমাদের হলো ফুচকা। তো এইসব খেয়ে তো পেট ভরানোর মানে হয় না, কিন্তু ফুচকা দেখলে লোভও সামলানো যায় না। আর 3 রকম সস দেখি অলরেডি দিয়ে গেছে। বারবিকিউর গ্রিলটা লাগিয়ে দিয়েছে, এখনো কিছু দেয়নি। আর দিয়ে গেছে 2টো মোমো। দেখা যাক এটা মোমোগুলো ভেজ না নন ভেজ। এর মধ্যে দিয়ে গেছে চিকেন কিমা পাও আর একটু পটেটোর জিনিস, নামটা ভুলে গেছি, পরে দেখতে হবে। থ্যাংক ইউ। You've got me saying words in my head, filling my mind with these images, yeah. And it's the way that you look at me. কেমন? ভালো? ভেজ না নন ভেজ? নন ভেজ চিকেন না? হ্যাঁ আমিও খেলাম, মোটামুটি খারাপ না। এটা খাবে না ফুচকা? তোমার প্রিয় ফুচকা? এখানে গ্রিলও দিয়ে গেছে, ফিশ আর একটা চিকেনের আইটেম দিয়ে গেছে। ফুচকা সবসময় বাইরেরটাই ভালো হয়। হ্যাঁ দিয়ে গেছে। এগুলো হলো চিকেন শিক কাবাব, আর এটা তো একটা লেগ পিস। আর এইগুলো তো যেগুলো গ্রিলে দিয়েছে চিকেন আর ফিশ। ফিশটা বেশ সফট। তুমি তো ফিশ খাওনি, চিকেনটা কেমন লাগে? সফট আছে না? আমি খেলাম সফট আছে। কেটে যাচ্ছে। কিমা পাউডার টেস্ট করছি।
এটা কিন্তু চিকেন কিমা, আর ওখানে মাটন কিমা মনে হয় আছে আলাদা। ফিশ গ্রিলে, হ্যাঁ চিকেনটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এখানে যা দিয়েছে এই দিয়ে গেছে, হ্যাঁ প্রনটাও দিয়ে গেছে, লাগলে পরে নিতে বললো। কিন্তু বারবিকিউ নেশনের সাথে এটা একটা ডিফারেন্স দেখলে, ওখানে কিন্তু ভেজ গুলো দেয়, কিন্তু এখানে যেহেতু আমরা নন ভেজ বলেছি, এরা যা সার্ভ করলো সব নন ভেজই করলো, মানে ভেজ আলাদা করে দিল, মানে মিক্স কিছু নয়। ওখানে পটেটো থাকে, একটা পনির থাকে, পটেটো একটা দিয়েছে এখানে, ফার্স্ট পটেটো আর হ্যাঁ বারবিকিউ, যেখানে সেই পাইনাপেল অনেক কিছু দেয়, এখানে কিন্তু যেহেতু নন ভেজ বলে দেওয়া হয়েছে তো নন ভেজই দিলাম। মোটামুটি এটা মোটামুটি খেতেই হবে না, বললাম তো মোটামুটি। You've got me all in my feelings, like I could die without you next to me. It's the way that you look at me, makes me feel like I can't breathe. It ain't right, ain't right, ain't right. Oh no, it ain't right, it ain't right, it ain't right. Oh no, you're calling my phone, but I'm all alone. Stay. কি নিয়ে এসছো? চিকেন ম্যানচাউ। খেয়েছো, টেস্ট করেছো? ভালো না? মোটামুটি, কিন্তু আর একটু স্পাইসি লাগলো, আমার অতটা লাগলো তো, ভালো মিডিয়াম স্পাইস। আমি নিয়ে এসেছি স্যালাড, এটা কি, একটা দহির স্যালাড, আর এখানে কিছু আছে ছোলা আর কুকুম্বার শসার একটা স্যালাড নিয়ে এসেছি। এটা দিয়ে স্টার্ট করি মেন কোর্স। আচ্ছা, এটা বড়া, দহি বড়া, এটা দহি ভাল্লা হয়, ছোট ছোট দই বড়া, ডালের বড়াগুলোকে ডিপ করা দই। ঠিক আছে, ভালোই হবে টেস্ট। চিকেন আছে, এগের পিস আছে, ম্যানচাউ স্যুপটা, আর তার সাথে ক্যারেট, ধনে পাতা, সেলারি এগুলো দিতে পারো, ওগুলো আলাদা করে তো দেখলে কোচানো আছে সামনে, তো ভালো। এর মধ্যে চিকেনও আছে আর এগ দেওয়া আছে। এটা হলো লেমন কোরিয়েন্ডার স্যুপ, আর এটা হলো চিকেন মানচাও স্যুপ, বড় মাছ। এখানে সস আছে, এখানে আছে এঁচোড় চিংড়ি আর দই সর্ষে কাতলা। এটাই আছে চিলি চিকেন আর এগ ফ্রাইড রাইস। এটা হলো বাটার চিকেন, এটা হলো স্যালাড সেকশন, মির্চি, রসুন, স্যালাডের ড্রেসিং হিসেবে। আর এদিকটা হলো ভেজ, কিন্তু বাসন্তী পোলাও, ওর মধ্যে আবার আনারের কি দানা রয়েছে। এখানে আছে ভেজ বিরিয়ানি আর কড়াই পনির। এটা আছে চিলি গার্লিক নুডল আর ভেজ মাঞ্চুরিয়ান। আর এখানে আছে শুক্তো, মালাই কোফতা আর জিরা আলু। আর একটা প্লেন রাইস আর কি এবিএস স্পেশাল ডাল। কোটটা দেখো বেশ ভালো। আর এই দিকটা পুরোটাই হলো লাইভ কাউন্টার। প্রথমেই আছে পপকর্ন, এখানে কিমা পাও। এটা কি দাদা? চকলেট বলস। এখানে হান্ডি মাটন, মাটন বিরিয়ানি,
আর ওই সেই বড় তাওয়া। এক্সোটিক যদি কিছু মিট নিতে চাও সেগুলোর জন্য এই যেখানে কি কি এক্সোটিক ওদের আছে সেটা দেখাচ্ছি। বেবি কর্ন, জাকুজি, ব্রোকলি, মাশরুম, পনির, সুইট কর্ন, এটা হলো ভেজের এক্সট্রা করে। আর এদিকে আছে সি ফুড, বারবিকিউ ফিশ, বারবিকিউ চিকেন, চিকেন স্লাইস, রেড ইয়েলো পেপার নুডলস। Faithful and I'll never know when you're coming back around. When you're coming back around. যে আমার প্লেট মাটন ছানার কোফতা, ওই একটা ফুচকি দেখছো ওটা কি চকলেট বল, কিডস কাউন্টার থেকে নিয়ে এসেছি। এটা বাসন্তী পোলাও, বেশ আনারদানা কিশমিশ দিয়ে আছে। এটা একটা বাটার চিকেন, আর এটা হলো গার্লিক নুডল। মানে এটা ভেজের দিকে, ভেজ থেকে আমি এনেছি গার্লিক নুডল আর ছানার কোফতা আর ওই পোলাও। আর নন ভেজ থেকে এনেছি মাটন আর বাসন্তী পোলাও। আর তুমি কি এনেছো? আমার সবই ননভেজ। এখানে আছে বিরিয়ানি, আছে মাটন বিরিয়ানি, এটা হান্ডি মাটন, হ্যাঁ এখানে বাসন্তী পোলাও, এখানে আছে চিকেন বাটার মশলা, আর এইদিকে একটুখানি আছে ভেজ কোফতা। খেয়েছো তুমি? টেস্ট করেছো? আমি তো টেস্ট সব করেছি বলতে বাসন্তী পোলাও এটা করেছি, বাসন্তী পোলাওটা ভালো লাগে। বিরিয়ানিটা কেমন? বিরিয়ানিটা মোটামুটি। বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি, এখানে চিকেন বিরিয়ানি আর মাটন হান্ডি। বিরিয়ানিটা মাটন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, কিন্তু বিরিয়ানির থেকে পোলাওটা বেশি ভালো। বাসন্তী পোলাওটা Right, it ain't right, right, it ain't right, right, it ain't right, right. বাসন্তী পোলাওটা বেশ ভালো। It ain't right, right, it ain't right, right, it ain't right, right, it ain't right, right, it ain't. পপটা কি বলতো, কেকের উপর চকলেটের কোটিং, মজাদার, বাচ্চাদের ভালো লাগে যারা এখানে আছে। আর নুডলসটাও বেশ ভালো খেলাম। আর এর মধ্যে করে আছে পায়েস, ফিরনি, আর এখানে হলো আর স্যুপ, আর এটা হলো জিরা। আমার ডেজার্ট প্ল্যাটার, এটাতে নিয়েছি আঙ্গুরি কি গোলাপ জামুন, এটা একটা কি নাটস ব্রাউনি, এটা কি জামুন কেক, এটা ফিরনি, এটা সেই জেলি, একটা গরম গরম ভাজা হচ্ছে দেখে একটা জিলিপি, আর এটা একটা রেড ভেলভেট পেস্ট। তুমি কি নিয়েছো? আমার এক্সট্রা হচ্ছে এখানে একটা দই, মিষ্টি দই আছে, মিষ্টি দই, মিষ্টি দই, আর আরেকটা হচ্ছে ব্যঞ্জনা জাগরি কেক, আর মুগ ডালের হালুয়া। মুগ ডালের হালুয়া। মুগ ডালের হালুয়াটা হেভি মিষ্টি হয়, কিন্তু খেয়ে দেখো। দেখি খেয়ে ভালো খেতে। ভালো হতো। এটা তো ভালোই। এর থেকে এটা বেশি ভালো মিষ্টি। কোনটা? এটা মিষ্টি বেশি? গোলাপ জামুনটা বেশি মিষ্টি। তাই? আমি তো জানতাম ওটাই বেশি মিষ্টি, কিন্তু গোলাপ জামুন, এখানে আঙুরি গোলাপ জামুন বারবিকিউ তেলে না খেলে কি হবে? বারবিকিউতে তো এটাই মিষ্টি, আর থেকে ভালো। ব্যানানা স্মেল আছে। আর ওইটা পাশেরটা, এটা তো ব্রাউনির মধ্যেই খেতে হবে। হ্যাঁ, এটা কম মিষ্টি যারা ভালোবাসে তাদের জন্য ঠিক আছে। আমি একটা জামুন চিজ কেক নিয়ে এসেছিলাম, এইটা এই যে
জামুন চিজকে একটা গোলাপ জামুন, দেখো আঙুরি গোলাপ জামুন আবার ইয়ে আছে, ভালো। চিজ থেকে তো কেকের যে বেসটা কম হয়, ভালো খেতে। এটা এটা দেখো, এটা আমার বেশ ভালো লাগে, হচ্ছে জেলি পুরো। কি কি ফ্লেভার কিছু লেখা ছিল না, তুমি জেলি ফ্লেভার কিছু নেই, এটা কম মিষ্টি, মিষ্টি নেই, মিষ্টি কম, ভালো বেশ মজাদার। আমি রেডটা খেলাম। এটা হলো রেড ভেলভেট, এটা বেশি নর্মাল যে রেড ভেলভেটের দেওয়া। এটা নাট কেক নিয়ে এসেছিলাম, এটা মিষ্টি, আমি বেশি মিষ্টি আনিনি। না না, এখানকার ডেজার্ট গুলো খুব মিষ্টি হলো ওরকম কিছু নেই, খুব মিষ্টির মধ্যেই আছে যেগুলো দেখলাম। এর মধ্যে গোলাপ জামুনটা একটু মিষ্টি, স্বাভাবিকভাবে মিষ্টি হবে। এটা নরম তো, আনলে না কেন, ভালো নরম গুলো, কিন্তু গোলাপ জামুনটা ইয়ে নয়, খুব সফট নয়। মানে আমরা যে বড় গোলাপ জামুন খাই সফটটা, এটা সফট নয়, এটা শক্ত শক্ত। ম্যাঙ্গোর কেমন? চিয়া সিড দিয়েছে নাকি ওপরে? মনে হচ্ছে আজকের লাঞ্চ ডেটটা আমরা খুব এনজয় করলাম অ্যাবসলিউট বারবিকিউতে। এখান থেকে খাওয়া দাওয়ার পর আমরা চলে গেছিলাম শয়তান মুভি দেখতে, খুব ভালো রিভিউ ছিল। তো তাই জন্য এখানে সিনেমা শেষ হওয়ার পর এখন আমরা আবার বাড়ির পথে ফিরছি। আবার কখনো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা।